শহরের পাড়া মহল্লার বর্ণিল সাজসজ্জা, গিফট কেনা আর বাহারি সব পোশাকের সঙ্গে চমৎকার চোঙা আকৃতির টুপি আমাদের প্রতি বছরের 25শে ডিসেম্বর রঙিন ক্রিসমাসের কথাই মনে করিয়ে দেয়। 25শে ডিসেম্বর খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। এই দিনটি মূলত যিশুর জন্মদিন হিসেবেই পালন করা হয়। খ্রিস্টানরা বিশ্বাস করে এই দিনে যিশু জন্মগ্রহণ করেছেন। তারা মনে করেন ঈশ্বরের পুত্ররূপে যিশু এসেছিলেন এই মর্তে। বড়দিনের অন্যতম বড় আকর্ষণ হলো সান্তাক্লজ। সান্তাক্লজ বলতে আমরা যাকে চিনি, তিনি লাল রঙের পোশাক, চোঙা আকৃতির লম্বা টুপি পরা, সাদা চুল দাড়িওয়ালা এক বৃদ্ধ লোক। কিন্তু রহস্য হলো, কে এই সান্তা? কোথা থেকে এলেন? কেমন করেই বা তার আবির্ভাব? কেনই বা ঘুরে ঘুরে বাচ্চাদের মাঝে উপহার তিনি বিতরণ করেন? ইতিহাস ঘাটলে দেখা যায়, আজ যাকে আমরা সান্তাক্লজ নামে চিনি, তার পেছনে রয়েছে লম্বা কাহিনী। 19 শতাব্দীর তৃতীয় দশকের দিকে লাল জামা, টুপি ও সাদা চুল দাড়িওয়ালা লোকটির ইতিহাসের সন্ধান মেলে। পাশ্চাত্য সংস্কৃতির কিংবদন্তি চরিত্রটি আসলে ছিলেন সেন্ট নিকোলাস নামের একজন ধর্মযাজক। এশিয়ার মাইনর, বর্তমান তুরস্কের পাতারা নামক অঞ্চলে তিনি জন্মগ্রহণ করেন। খুব কম বয়সেই মা বাবা তার মারা গিয়েছিলেন। প্রচণ্ড ধনী হওয়ায় সবসময় গরিবদের সাহায্য করতেন। গোপনে তাদের জন্য উপহার রেখে পালিয়ে আসতেন। একদিন নিকোলাস জানতে পারেন এক দরিদ্রের 3 কন্যা আছে, অর্থের অভাবে যাদের বিয়ে হচ্ছে না। শুনেই তিনি সেই মানুষটির বাড়ির ছাদে উঠে চিমনিতে সোনায় ভরা ব্যাগ রেখে আসেন। সেই দিনই ওই গরিব মানুষটি মোজা শুকাতে গিয়েছিলেন চিমনিতে। হঠাৎ ওই মোজা থেকে ঘরের মধ্যে পড়ে যায় সোনায় ভরা ব্যাগ। একবার নয়, 3 বার। শেষবার ওই ব্যক্তি নিকোলাসকে দেখেছিলেন। নিকোলাস যদিও এ কথা কাউকে জানাতে নিষেধ করেছিলেন, কিন্তু তারপর থেকে কেউ কোনো গোপন উপহার পেলেই ভাবতেন নির্ঘাত নিকোলাসে দিয়ে গেছেন। ধারণা করা হয় একবার দাসী হিসেবে বিক্রি হওয়া 3টি মেয়েকে রক্ষা করে তাদেরও বিয়ে ও যৌতুক বাবদ সব খরচ তিনি বহন করেছিলেন। তার এই মানবতার জন্য তিনি মানবরক্ষক হিসেবে বেশ পরিচিত ছিলেন। শুধু তাই নয়, প্রচলিত বিশ্বাস অনুযায়ী 24শে ডিসেম্বর সন্ধ্যায় মধ্যরাতে ছেলে মেয়েদের বাড়ি ঘুরে ঘুরে উপহার দিতেন। কিন্তু এখন আমরা রঙিন পোশাকে পরা যে সান্তাক্লজকে দেখি, তিনি তেমন কোনো পোশাক পরিধান করেননি। এই সেন্ট নিকোলাস, যিনি বরফে ঢাকা মেরু প্রদেশের বাসিন্দা, যীশুখ্রিস্টের জন্মদিনে সবার মুখে হাসি ফোটাতে আগের রাতে স্লেজ গাড়ি চেপে পৌঁছে যান ঘরে ঘরে। তার স্লেজ টানে বলগা হরিণ। আজও ক্রিসমাসের আগের রাতে তার মোজা ঝুলিয়ে রাখে অনেক খুদে। সেন্ট নিকোলাস বা সান্তাক্লজ যদি চুপি চুপি উপহার ভরে দেয় তার জন্য।